ব্লকবাস্টার তো অলরেডি হয়ে গেছে আমাদের, ইনশাল্লাহ আমাদের সিনেমা। তো সাকিব ভাই তো ব্যাক টু ব্যাক হিট দিয়েই দিল, এবং ব্যাক টু ব্যাক কি মানে অনেকগুলো সিনেমা একসাথে সাকিব ভাই করলো। তো না, আমি আপনার প্রশ্নটা মনে হয় বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, উনি যে আমার কাছে, আমি যেটা বলবো, উনি যেরকম করে কাজ করেন, উনি যেরকম করে অভিনয় করেন, যেরকম ডেডিকেশন দেন সিনেমাতে, আমরা তো এবার দেখলাম। কারণ উনি কিন্তু শুটিংয়ে খুব ব্যাক টু ব্যাক করেছেন, বরবাদ শেষ করার পরে এটা শুরু করেছেন। এবং শুটিংয়ের মাঝখানে উনি অনেকবার অসুস্থ ছিলেন, কিন্তু সেই অসুস্থতার মধ্যে যেভাবে উনি শ্যুট করেছেন, যেভাবে ভয়েস চেঞ্জ করেছেন, যেভাবে ফাইট করেছেন, গান করেছেন, যে ডেডিকেশন, আমি প্রেস কনফারেন্স আপনাদেরকে বলেছিলাম যে এত বড় একজন মেগা স্টার, 26 বছর পার হয়ে গেছে ওনার, কিন্তু ওনার যে লেভেলের ডেডিকেশন, তো আমার কাছে মনে হচ্ছে ওনার এত পরিশ্রমের কারণেই ওনার সিনেমাগুলো আসলে ব্যাক টু ব্যাক এরকম হচ্ছে। উনি যেভাবে করে নিজেকে চেঞ্জ করছেন প্রতিটা সিনেমায়, লুক থেকে শুরু করে অভিনয়। এবং সত্যি কথা বলতে, আমি বারবার বলছিলাম, তাণ্ডবে সবাই কিন্তু তার অভিনয় নিয়ে কথা বলছেন যে নতুন সাকিব খানকে পাচ্ছে। তো আমার মনে হয় একটা মানুষ এই লেভেলের কষ্ট করলে অবশ্যই সে সেটা রিজার্ভ করে, এবং সে সেটা দেখিয়ে দিচ্ছে। তার নিজের রেকর্ড সে নিজেই ভাঙছে। তো আমি কংগ্রেচুলেশন জানাতে চাই সাকিব ভাইকে, যে উনি নিজের রেকর্ড নিজেই ভাঙছেন প্রতিনিয়ত। না, না, অফকোর্স আছে। সেটা তো না থাকার কোনো কারণ নাই। আর আপনি যেটা বললেন যে ব্যাক টু ব্যাক হিট, দেখেন সারা পৃথিবীতে আপনি যদি দেখেন তাহলে যত বড় বড় স্টার আছে তাদের, ধরেন শাহরুখ খানের কথা, এমন সময় গেছে শাহরুখ খান 4 বছর কোনো সিনেমাই করে নাই, এবং 4 বছর আগে একটা হিট ছিল, তারপর 4 বছর পরে এসে জওয়ান দিয়ে হিট হলো। তো এটা কিন্তু হতেই পারে এখন। এবং সাকিব ভাই ইজ এক্সট্রিমলি লাকি অ্যান্ড এক্সট্রিমলি ডেডিকেটেড। রাফি যেটা বললো ওনার কাজের ক্ষেত্রে আমরা দেখেছি, আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। তাণ্ডব তুফানের সময় উনি যখন কাজ করেছেন, তখন তো সাকিব ভাইয়ের সাথে প্রথম কাজ আমাদের। তখন আমরা নানান কথা শুনতাম, যে উনি এত বড় স্টার, এবং ওনার কাজের ক্ষেত্রে আমরা চিন্তা করেছি যে আমাদের এক্সপিরিয়েন্সটা কী হবে। সো তুফানে আমাদের বেস্ট এক্সপিরিয়েন্স ছিল শাকিব খানের সঙ্গে। এবং তারপরেই কিন্তু আমরা তাণ্ডব আবার করলাম শাকিব ভাইয়ের সাথে, সেকেন্ড সিনেমা আমাদের, রাফিরও সেকেন্ড সিনেমা। এবং তাণ্ডবেও কিন্তু উনি একই ধরনের ডেডিকেশন দেখিয়েছেন। এবং আমি বললো উনি উনি তো অফকোর্স খুবই লাকি। দেখেন, অনেক ডেডিকেশন এবং অনেক ভালো অভিনয় এবং অনেক বড় স্টারও অনেক সময় দেখা গেছে যে ব্যাক টু ব্যাক হিট দিতে পারে না। সো উনি যে ব্যাক টু ব্যাক হিট দিয়েছে, এটার তো ক্রেডিট তো অফকোর্স ওনাকে দিতে হবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি দুইটা ছবি রাফির সঙ্গে হয়েছে, এবং আমি রাফিকেও একটা ক্রেডিট দিতে চাই। কারণ রাফির সিনেমা বলার যে ল্যাঙ্গুয়েজ, এবং রাফি যে ধরনের দর্শকের পালস বুঝে যেভাবে কাজ করে, সেটাও আমার কাছে মনে হয় যে এই কম্বিনেশনটা যখন হয়, রায়হান রাফি এবং শাকিব খান, অ্যান্ড অলসো যখন আমরাও কিছুটা ইনপুট দেওয়ার চেষ্টা করি প্রডিউসিংয়ের জায়গা থেকে, আজকে এসবিএফ